যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে। 2019 সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল, সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যখান থেকে মানুষকে বোকা বানিয়ে। এক পয়সাও দেবেন না, গরিব মানুষকে সাহায্য করুন, কোরআনে লেখা রয়েছে। অনেকেই আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন। আর একজন মোনাফেক নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল। এদের মোনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না। আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 6800-র বেশি মানুষ নামাজ পড়তে পারত না, 7000ও পারত না, 6800। যে বাবরি মসজিদটা হবে 25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রেনাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়ায় বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে, আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও 30 ফুট করে হাইট বেশি হবে। আর চাতাল বললাম তো, চাতাল সহ 7000 লোক নামাজ পড়তো, এটাতে 25,000 লোক নামাজ পড়বে ইনশাল্লাহ। তো দেরিটা একটু শুরু হবে, আপনাদের কিউরিওসিটি থাকাটা স্বাভাবিক। অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক, কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী, এটা কিন্তু মনে রাখবেন। এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা? বর্তমান সরকার। কিসের জন্য? আর একজন ক্রস মুসলমান ববি হাকিম, সে বলছে কেন রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। এখন অনেকের কুটকুট উঠেছে, বাবরি মসজিদ হলো না কেন, তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে, নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত বাতি ব্যস্ত কিরে, কি কারণে তুই কাদের লেজে উড়বৃত্তি করতে চাচ্ছিস? আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই নেমু খারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিভি নরসিংহ রাও মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের। তখন তোরা কথা বলেছিলি?
তুই তো ছিলিস না, তোর কোনো অস্তিত্ব ছিল না অধীন 92 সালে, 99-এ তুই এমপি হয়েছিস। তাই মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথায় তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করেছিল 86 সালে। তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো, 92 সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল। সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থ্রেড খাচ্ছি, প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোরা মুনাফেকরা মজা মারছিস যে কবে হলে হবে, হিসাব চাই। তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে? আমি বলছি বাবরি মসজিদ হবে, আর যত টাকা দান আসছে, যত মেটেরিয়ালস আসছে, কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল, কত মেটেরিয়ালস পাওয়া গেল, কত খরচা হলো, ট্রাস্ট থেকে অডিটর লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না, গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে। স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, কিন্তু মুরুদ নাই 1 ফুটা, আর তুমি কালকেই করে দিতে হবে বলবা? তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো, দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো। একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে। সমস্ত কাজ চলছে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই 15 তারিখের আগে, এবং 3 বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে। পাশাপাশি হসপিটাল, হোটেল কাম রেস্তোরাঁ, মুসাফিরখানা, তারপরে একটা ইউনিভার্সিটি। এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লাহর নামকরণে, আজও পর্যন্ত 7 বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে। সিরাজদুল্লাহর নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে। মন্দির বানানোর সময় বিরাট তোড়জোড়, আর সিরাজদুল্লাহর নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না। তো এই মুসলমান কবে বুঝবে? মুসলমানের বাড়িতে মুরগি পোষা, জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয়, তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে। বলছে আমি মুসলমানদের মাসিয়া। ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায়, তাদেরকে ধরে অমনি হিজাব পরে যেয়ে একবারে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাই, তোমরা আমাদের দুধেল গাই, তোমরা ভোট দিবা, আমি তোমাদের হয়ে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো। কি লাভ মুসলমান সমাজে? তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো, মুসলমান আপনারা নিষ্ঠাবান হন, ঐক্যবদ্ধ হন, ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের এমএলএ সাহেবকে। যে শিশু মাদ্রাসা হবে ইনশাল্লাহ, আমি এত চাপে আছি আপনারা জানেন, তো নিশ্চয়ই আমি ঘোষণা করছি না, একটু সামলিয়ে নিতে দিন, তারপরে নিশ্চয়ই মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাদের মাদ্রাসায় পাশে থাকবো, অনুদান দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আমরা কেউ লড়বো না, আমরা এই মুহূর্তে আমাদের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শোনানো হবে, আর তারপরে আমাদের কারি রিয়াসাতুল্লাহ সাহেব এসেছেন, ওনার বক্তব্য শুরু হবে। ভাই ওনার পেছু পেছু বা সামনে সামনে আমরা যাবো না, ভিড় করবো না রাস্তাটায়, আমরা আমাদের কাজ শুরু করি, আমাদের কাজে ব্যাঘাত ঘটবেন না, ওনাকে রাস্তা দেন। এই যে কেউ হেল্প করো না, ওনার সিকিউরিটি যারা আছেন তেনাদেরকে বলবো যে আপনারা আপনাদের মতো দায়িত্ব করে আগে নিয়ে যান। আর আমাদের লোকেদের বলছি ভাই কেউ ভিড় করবো না, আমরা বসে যাই প্যান্ডেলে ভাই।
ভুল করছেন এই বসে। আজকে আমাদের এই বাৎসরিক জালসা, এই জালসার কামিয়াবির জন্য ভাই এবারে আমাদের বক্তা শুরু করছে বক্তব্য। আপনাদের সকলের পরিচিত জনাব আলহাজ কারি রিয়াসাতুল্লাহ হায়াতুল সাহেব জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো মকরমপুরের মানুষ, এ তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কারণ সে লোকটা এসেছেন, আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা তাকে স্টেজে সবাই দেখতে পেয়েছেন। আবার এখন তিনি নেমে গেলেন, তো আপনারা মজলিসের এই পরিস্থিতি তৈরি করছেন কেন? বাবা, এটা কোন ধরনের কথা? এটা তো আশ্চর্য কথা বাবা। হ্যাঁ, উনি এলেন, কথা বললেন, সব কিছু শুনলেন, নজরেও দেখলেন, তো আবার তার পিছু পিছু ভিড় লাগানোর কারণটা তো কিছু বুঝতে পারছি না আমরা। সেই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনাদের মকরমপুর গ্রামের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে চান, তাহলে সবাই মিলে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। মকরমপুরের এই মাদ্রাসার পক্ষ থেকে সেই রকম কোনো ভলেন্টিয়ার নাই যে তারা যে বলবে বসে যাও। হ্যাঁ, আসুন। আলহামদুলিল্লাহ। ভাই আমরা জলসাটা মার খাওয়াবো না, আমরা গ্রামের মানুষ, আমরা প্রতিনিয়ত এমএলএ সাহেবকে দেখতে পাবো প্রতিনিয়ত, কিন্তু আজকের জলসাটা যদি মার খেয়ে যায় আমাদের কারণে, আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে ভাই। সেজন্য আমি অনুরোধ করব যে আমরা ওখানে ভিড় না করে বসে যাই, বক্তার বক্তব্য করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. قال الله عز وجل في موضع آخر: إن الدين عند الله الإسلام. وقال الله عز وجل في موضع آخر: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. মোহতারাম, মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। আল্লাহ পাক তাবারক ও তাআলার লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে
বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই মহামূল্যবান রহমতি বরকতি জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। মোহতারাম, বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসকে পাওয়ার পরেও যদি মুসলমান এই মজলিসে বসতে না পারে, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না বাবা। মকরমপুর গ্রাম, আমার দোস্তজি কারি নওশাদ সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, আমার সঙ্গে যখন একটু ইয়ারকি মার্কি করতাম তখনই বলতে, আমি কোন গ্রামের লোক জানো আর তুমি কোন গ্রামের লোক? তোমার গ্রামের নাম হচ্ছে দাঁতপুর, তোমাদের গ্রাম ওইসব দাঁতে বুঝায়, আর আমাদের গা মুকাররমপুর। মুকাররমপুর সম্মানিত গ্রাম, ভদ্র গ্রাম। বাহ বাবা, তো আজ সেই বেচারা আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। মোহতারাম, যদি সত্যিকারেরই শব্দগত অর্থ মুকাররম লেন, তো সত্যিই সম্মানিত গ্রাম। মুকাররম মানে ভদ্র, মুকাররম মানে সম্মানিত, মুকাররম মানে ইজ্জতওয়ালা। তো আজ সেই মকরমপুরের লোকগুলো কি করছে বাপ, একটু তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে না থেকে যদি এখনো গ্রামের মান ইজ্জতকে রক্ষা করতে চায়, তো সবাই বসে যাব বাবা, কেউ দেরি করব না। ভেতরে ফাঁকা জায়গা যাদের সামনে আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা সামনেটা পূরণ করে নিয়ে বসুন। কাদের কাদের সামনে ফাঁক আছে বাপ, জায়গা দেখতে পাচ্ছেন? আছে মনে হচ্ছে ফাঁক, মনে হচ্ছে আছে ফাঁক, মনে হয়েছে। হ্যাঁ, কই গো এই লোকগুলো কারা? এরা ওই যে ওই লোকগুলো আপনাদের পিছনে, আপনাদের পিছনে, আপনাদের পিছনে ওই জায়গাটা গোল হয়ে সাদা একবার দেখতে পাচ্ছি আমি, ত্রিফল পাড়া। তো কেউ ওটা ভর্তি করছে না কেন? আগে আসুন। লাল চাদর গায়ে দিকে গো, এদিকে ওনার পিছনে কারা বসে আছে, লাগিয়ে আসেন। আসুন সবাই আসুন, জোরে সোরে আসুন। পিছনকার লোকগুলা ওঠেন বাপ, সেঞ্চুরি এলে হবে না, অনেকটা ফাঁকা। চলে আসুন। হ্যাঁ বাবা, ওই লোকগুলাকে ডেকে নিয়ে এসো, আসুন সবাই চলে আসুন। পিছনকার লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে কেমন ভাবে আসছে দেখুন, কত সুন্দরভাবে বসছেন। শীতের সময় যত ঘুনু হয়ে বসবো ততই তো ভালো গো, শীত কম লাগবে। চলে আসুন, মাশাআল্লাহ, বসে যান। আমি একবার নারা দেব, পিছনে যাদের সামনে জায়গা খালি দেখছেন তারা উঠে চলে আসবেন হেঁটে। উঠবো তো ইনশাআল্লাহ। দেখি আল্লাহর নাম শুনে আল্লাহর বান্দারা সুন্নতে রক্ষা করে কিনা। মাশাআল্লাহ, ভেতরে ঢোকেন, ভেতরের দিকে ঢোকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইবার ভাই আপনারা কারা আছেন, আপনারা আস্তে আস্তে পিছনের দিকে চলে যান। সুবহানাল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এমন জোরে আল্লাহু আকবার মকরমপুরের লোকে বলল তো মনে হয়েছে 3 দিন বোধহয় খাইনি কিছু। হ্যাঁ, একবার মহব্বতের সাথে বলি, গোটা মকরমপুর পার করে যেন বেলডাঙ্গাতে আওয়াজটা পৌঁছায়। জি, আর যত দূর আল্লাহু আকবার আওয়াজ পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হবে আর শয়তান বিতাড়িত হবে। সবাই মিলে প্রাণ ভরে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহু আকবারের সাথে ওই দিকে ছেলেগুলো কারা বসে, তোর সামনে বাপ, এই ওই ছেলেগুলো কারা? হ্যাঁ ওঠেন,
চলেন সামনে চলেন। ওই লোক কটাকে বলেন, ওদেরকে বলেন।